হ্যালো সবাইকে, চলে আসলাম আমাদের নাগানো ট্রিপের একটা ব্লগ নিয়ে। আমরা সামার ভ্যাকেশনে গিয়েছিলাম 3 দিনের জন্য নাগানোর হাকুবা ভিলেজে। প্রথম দিন যাওয়ার পথেই আমাদের প্রথম স্পট ছিল হচ্ছে এই ওয়াসাবি ফার্ম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরা একটি জায়গা, এটা গেলেই মন ভালো হয়ে যায়। চারিদিকে সবুজ, ঠিক যে সবুজটা আমাকে হিল করে একদম ভিতর থেকে। ওয়াসাবি ফার্মের পুরো ওয়াসাবির যে অংশটুকু প্ল্যান্ট করা আছে পুরোটাই হচ্ছে এরকম কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। সম্ভবত ওই সময়টুকুতে এভাবেই গাছগুলোকে প্রোটেক্ট করে রাখা হয়। এখানে দেখতে পাচ্ছেন দুইটা নদী, কিন্তু নট একটা, দুইটা নদী পাশাপাশি প্রবাহমান। একটার পানি আরেকটার সাথে মিশে না, তার কারণ হচ্ছে দুই নদীর পানির তাপমাত্রার পার্থক্য। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু এটা। এবং এই নদীর পানি আবার ওয়াসাবি ফার্মের মধ্যেও প্রবাহিত হয় এবং ততটুকুই প্রবাহিত হয় যতটুকু এই ফার্মের জন্য প্রয়োজন। এত মেঘলা দিন ছিল, আর ওখানে যাওয়ার পথেও আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম এবং যাওয়ার পরও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। ভালোই বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টি পড়ছিল আবার কমছিল। এটা কি লেখা বলো তো অব্র মিজু? এখানে ফার্মের হিম শীতল যে নদীর পানিটা প্রবাহিত হয় তার কিছু অংশ এখানে আবদ্ধ করে রাখা, যেখানে পা ডুবিয়ে বসে থাকা যায় এবং হাত দিয়ে স্পর্শ করা যায়। তো আমি হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারছিলাম ভীষণ ঠান্ডা, আমার পক্ষে সম্ভব ছিল না পা ডুবানো। আমার ছেলে খুব এনজয় করছিল। তারপর আমরা আসলে একটু হাইকিং করি, মানে ভিতরে ভিতরে পাহাড়ি রাস্তা আছে এবং অনেক কিছু আছে। এটা শুধু একটা ওয়াসাবি ফার্ম না। যাও ব্রিজ অফ হ্যাপিনেস। তো হাঁটতে হাঁটতে আমরা ব্রিজ অফ হ্যাপিনেসে দেখা পেলাম। তো দেখি হ্যাপিনেস কেমন পাওয়া যায়। ওয়াসাবি ফার্মের একটা বড় অংশ এই ব্রিজের নিচে ওয়াসাবি প্ল্যান্ট করা, এবং ব্রিজটা যখন আমরা অতিক্রম করছিলাম ওই সময় বেশ ভালোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। দুই পাশে দৃশ্য অনেক সুন্দর ছিল। তো ওয়াসাবি ফার্ম থেকে ব্রিজটা পার করে আমরা যখন ওই পাশে গেলাম দেখি যে ওখানে একটা মিস্টেরিয়াস কেভ। চলো না, বলো আসো। লাইট দিলে কি আর তখন ইন্টারেস্টিং লাগবে? ওইদিকে যেতে পারবো না। কেভ দেখা শেষ করে আমরা সামনে যাচ্ছিলাম। এই জায়গাটাতে বা হাকুবাতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে প্রচুর ভাস্কর্য আছে। যে কোনো একটা জায়গায় সেই জায়গার ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে তুলে ধরার জন্য অনেক মেটাফরিক্যাল ভাস্কর্য আছে। অত বেশি সুন্দর হয়নি? নানি রেইনটা থেমে যাক, আমরা তাহলে ভালো মতো ঘুরতে পারবো। আমাদের 3 দিনের হাকুবা ট্রিপ যাতে ওয়েদার খুব ভালো থাকে, আমরা যাতে খুব হ্যাপি থাকি আর সেফলি বাসায় যাই। অভ্রর ইচ্ছা মতো উইশ করলাম। আসলে ওই মুহূর্তে ট্রিপ ছাড়া মাথায় আর কিছু আসছিল না। ট্রিপটা যাতে সাকসেসফুল হয় এবং জাপানে পুরো সামারে ভালো বৃষ্টি হয়। বৃষ্টির জন্য আসলে চাইলেও সব কিছু পরিকল্পনা মতো করা সম্ভব হয় না। এখানে যাদের মুরাল দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এই এরিয়ার ফাউন্ডার। হ্যাঁ, এটা একটা ক্যাফে ছিল এখানে। আমাদের আসলে আর ক্যাফেতে ব্রেক নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমাদের মূল টার্গেট ছিল এই জায়গা শেষ করে এখন আমরা পরবর্তী লোকেশনে যাব। তো কেমন লাগলো ওয়াসাবি ফার্ম জানাতে ভুলবেন না কিন্তু।